অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাজিমকে, সেই সাথে রয়েছে আরো অন্যান্যরা। অভিযোগ উঠেছে স্কুল শেষে মেয়েটি যখন বাসায় ফিরছিল তখন সেই পথ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় নাজিম সহ অন্যান্যরা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। অভিযোগ উঠেছে আশুলিয়া থেকে স্কুল ছুটির পর মেয়েটি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন নাজিম এবং তার সাথে থাকা এনসিপির আরো দুজন নেতা সেই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সেই মেয়েটি নাকি ভালোবেসেই শাকিল নামে এক ছেলের সাথে চলে গিয়েছে। নাজিম এবং তার বন্ধু তাদেরকে সাহায্য করেছে, আর সেই সাহায্য করার কারণেই নাজিম এবং তার বন্ধুদেরকে অপহরণকারী হিসাবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নাজিম এবং আরো অন্যান্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, নিউজ পত্র পত্রিকার মধ্যে দাবি করা হচ্ছে এনসিপির দুই নেতা অপহরণের দায়ে গ্রেপ্তার। নাজিম প্রকৃতপক্ষেই কোনো রাজনীতির সাথে জড়িত না থাকলেও কিছুটা আওয়ামী লীগের সাথে স্পর্শ তার রয়েছে বলে ইতিমধ্যেই কমেন্ট বক্সের মধ্যে আমরা জানতে পেরেছি। কিন্তু এনসিপির সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। বন্ধু ভালোবেসে তার প্রেমিকাকে বিয়ে করবে, এই জন্য নাজিম আর তার বন্ধু তাদেরকে সাহায্য করেছে পালিয়ে যাওয়ার জন্য। দুজন এখন পালিয়ে একত্রে রয়েছে। এখন পর্যন্ত সেই শাকিল এবং সেই অপহরণকৃত মেয়েটিকে উদ্ধার করা হয়নি। আপনারা এতক্ষণ একটি মেয়ের মুখ থেকে এই সকল কথাগুলো শুনেছেন, কিভাবে তিনি কথাগুলো বলার চেষ্টা করেছে। তাহলে কেন এনসিপির নামে তাদের নামকরণ হয়ে এনসিপির উপরে অপবাদ দেওয়ার চেষ্টা করলো, আর নাজিম আর তার বন্ধু যে অপহরণও করেনি, পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকে অপহরণকারী হিসাবে আখ্যায়িত করা হলো? প্রশ্ন অনেকভাবেই ঘুরপাক খাচ্ছে। বর্তমান সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমগুলো এমন হয়ে গিয়েছে, কোন সত্য তথ্য জানার আগেই তারা সেটা প্রচার করে দেয়। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা জাস্টিফাই না করেই তারা এমন একটি সংবাদ প্রকাশ করে যে কারো উপরে সরাসরি ঢালাও ভাবে অপবাদ দিয়ে দেয়। যেমন আজ তাদেরকে এনসিবি বলে আখ্যায়িত করে এনসিবির উপর অপবাদ দিয়ে দিয়েছে। অপহরণ না করেও সে আজ অপহরণকারী। নাজিমকে ব্যক্তিগতভাবে আমি না চিনলেও এতটুকু জানি সে একজন ব্যবসায়ী। ব্যবসা এবং সংসার নিয়ে ছেলেটি ছোট থেকেই ব্যস্ত থাকে। কিছুদিন আগে এই নাজিম তার বউকে ছেড়ে বউর বান্ধবীকে বিয়ে করে। এটা নিয়ে নানা ধরনের সমালোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছিল। এখন অনেকেই দাবি করছে কর্মের ফল নাকি নাজিম এখন ভোগ করছে। দেখেন, আমি কারো পক্ষপাতিত্ব করতে আসিনি, শুধু এটা বলবো কোনো তথ্য না জেনে সংবাদ প্রকাশ করা বন্ধ করুন। আগে জানুন, জাস্টিফাই করুন, তারপর সেই সংবাদ প্রকাশ করুন। আদারওয়াইজ মানুষকে ঢালাওভাবে অপবাদ দেওয়া এইটাও একটি অপরাধ। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।